তাহলে আপনারও কি অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে ফিল আপ করেছেন? আপনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে, আপনার ফর্মটা জমা হবে কিভাবে, আপনার ফর্মটা অনলাইনে ফিল আপ করার পর আপনি বসে থাকছেন, আপনার টাকা ঢুকছে না, আপনিও তাহলে ভাবছেন ইমা আমার তো, তাহলে আপনি কি ভাবছেন অনলাইনে করে দিয়েছেন আপনার টাকা ঢুকে যাবে? মা এবার আমি কি করবো, আমার তো টাকাটা, তাহলে আমি দৌড়ে বেড়াই, এদিক ওদিক দৌড়ে বেড়াই। ভিডিও দেখছেন, আপনি ইউটিউবে দেখছেন যে হ্যাঁ সবাই বলছে যে নতুন নিয়ম এসে, নতুন নিয়ম এসে, নতুন নিয়মে আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করে আপনাকে জমা দিতে হবে আপনার নিকটবর্তী পৌরসভাতে, আপনার গ্রামাঞ্চলে, গ্রাম পঞ্চায়েতে। এটা কি অফিসিয়াল নোটিফিকেশন? আপনি একবারও ভেরিফাই করেছেন অন্নপূর্ণা নিয়ে আর অফিসিয়াল নোটিফিকেশন এসছে কিনা? আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী গলা চিল্লে চিল্লে বলে গেল যে দেখুন এখানে কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই, যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের এগেনস্টেও কিন্তু কড়া পদক্ষেপ নেবে এবার সরকার, যদি এটা পদক্ষেপটা বন্ধ না হয়। তো কোনোদিন সরকার বলেনি যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে জমা নেওয়া হবে, এখনো পর্যন্ত বলেনি, আজকে পর্যন্ত ভিডিও বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত, হয়তো কালকে বললো, হয়তো ভিডিওটা আমার লেটে আপলোড হলো, হয়তো কালকে বললো, ওইটা হতে পারে, এখনো পর্যন্ত বলেনি। বাট হ্যাঁ, একটা কমন সেন্সের ব্যাপার বলে দিচ্ছি, যেহেতু আপনারা অনলাইনে ডেটাগুলো যেগুলো দিচ্ছেন, আধার কার্ড আর ভোটার কার্ড, রেশন কার্ডের ডেটা দিচ্ছেন, সেগুলো আপলোড হচ্ছে না, সেগুলো হয়তো মেবি জমা নিতে পারে, ওটা মেবি পসিবিলিটি কতটা আছে জানি না, বাট এটাই বলছি যে আপনারা ওয়েট করে থাকুন। এখন কিছু বলেনি, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, প্রথম প্রক্রিয়া ভেরিফিকেশন পর্যায়ে চলছে, ভেরিফিকেশন হবে, কিন্তু অন্য লক্ষ্মীর ভান্ডারের ছেলে পাচ্ছিল, তাই ভেরিফিকেশন প্রক্রিয়াটা একটু বাড়িয়েছে যাতে সরকারের টাকা অন্য হাতে না যায়, খারাপ হাতে না যায়। তো এটাকে আপনাদেরকে সাথ দিতেই হবে সরকারের, আর আপনারা সাথ না দিলে কে দেবে সরকারের সাথ? যদি জনগণনের জন্য যে পরিষেবা সেটা জনগণনই যদি সাথ না দেয় তাহলে তো হবে না। আজকে যেভাবে জনকল্যাণ শিবিরে ভিড় হয়েছিল, আর যেভাবে আমার হয়তো ভিডিও ফুটেজ নেই, নাহলে দেখাতাম, যেভাবে মানুষজন অনেক কোশ্চেন করছিল কিন্তু ডিপার্টমেন্টের লোক অ্যান্সার দিতে পারছিল না, তা বলে এটা না যে পরিকল্পনাটা খারাপ। আপনাদের পুরো এগুলো নিয়ে কোনো কমপ্লেন অযথা হওয়া উচিত নয়, কারণ যেই পরিষেবাগুলো দেওয়া হবে সেই পরিষেবাগুলো আপনি অনলাইনের মাধ্যমে পাবেন। 15, 16, 17 এক্সট্রিম লাস্ট ডেট নয়, এরপরও ডেট বাড়বে। মুদ্রা কোথায় আসি, অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে ফিল আপ করেছেন, ওয়েট করে থাকুন, ভেরিফিকেশন প্রক্রিয়া না হওয়া পর্যন্ত আপনার এখনো পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে না। ডাউনলোড করে রেখে পরে আপনি পঞ্চায়েতে যাবেন, দিতে হবে না দাদা, থাক, আপনার জমা আছে, আপনার ফর্ম ফিল আপ করা আছে, ওয়েট করুন, সরকারি নির্দেশ মতো কাজ করুন। সরকারি নির্দেশ মতো অন্নপূর্ণা ভান্ডারে এখনো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করার কোনো কিছু দেয়নি, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্ট্যাটাস চেকের অপশন দেয়নি, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনার ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হবে। আর আমি এর নিয়েও ভিডিও অনেক বানিয়ে দিচ্ছি অন্নপূর্ণা নিয়ে, সেগুলো দেখুন, সেগুলো সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এই ভিডিওটা ছিল এটাই, যে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে কি জমা দিতে হবে? না, জমা দিতে হবে না, এখনো কোনো সরকারি নির্দেশ আসেনি, ওটাই ওয়েট করে থাকুন। আর এরকম ট্রাস্টেড অথেন্টিক চ্যানেল তো আপনারা বুঝতে পারছেন, ভিডিও দেখে হয়তো মনে হচ্ছে আপনাদের, শেয়ার এবং সাবস্ক্রাইবটা আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ, এখন আপনাদের হেল্প অনেক দরকার, কারণ যে পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে ভুলভাল ইনফরমেশন ছড়াচ্ছে আপনারা সেটাতে অনেক ভ্রান্ত হচ্ছেন। তো এইরকম আমি আশা করছি যে এরকম চ্যানেল আপনাকে একটা দরকার, তো প্লিজ সাপোর্ট করুন যাতে আরো অনেকেরই এই সুবিধা পায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করুন।